হ্যালো বন্ধুরা, কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনায় শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্যই অনেকগুলো ডলারের সমাহার দেখতে পাচ্ছেন। তো এই ডলারগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া হবে। আজকে দুইটি গুরুত্বপূর্ণ বেনিফিট নিয়ে কথা বলবো। দুইটি বেনিফিটই এখানে 10ই জানুয়ারি 2025-এ দেওয়া হবে। আপনারা এই বিষয়গুলো জানেন, এরপর আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া। কেউ এই বিষয়গুলো না জানলে, না বুঝলে তাদের বোধগম্য হবে। আমাদের সাথে আছেন, সেটার সাথে যুক্ত থাকার কারণেই মূলত এই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করি। তো অনেকের কাছে এটা প্রাসঙ্গিক না হতে পারে, কারণ অটোমেটিক্যালি তো আপনারা এগুলো পেয়েই যাবেন, পাবেন। তো যাই হোক, 10ই জানুয়ারি 2025 অনেকগুলো বেনিফিট পেতে যাচ্ছেন। শুরুতেই যেটা আসতেছে সেটা হলো অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট। তো প্রথমবারের মতো 2025 সালে 10ই জানুয়ারি এই বেনিফিটটা পেতে যাচ্ছে। এটি কাদের জন্য আয়োজন করা হয়েছে? প্রকৃতপক্ষে যাদের আয় ইনকাম কম, নিজের ইনকাম দিয়ে পরিবারের খরচ মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়, তাদেরকে সহযোগিতার জন্য মূলত গভর্নমেন্টের পক্ষ থেকে এই সহযোগিতাটা করা হয়। দি ACWB ইজ এ পার্ট অফ ফেডারেল প্রোগ্রাম ডিজাইন টু প্রোভাইড অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু লো ইনকাম ওয়ার্কার্স থ্রু কোয়ার্টারলি পেমেন্টস। তো মূলত এই পেমেন্টটা কিন্তু প্রত্যেক মাসে মাসে হয় না, কোয়ার্টারলি পেমেন্ট করা হয়। তো এটার উদ্দেশ্য হলো aim to help Canada's lowest paid workers cope with rising living cost. তো আপনারা জানেন যে লিভিং ওয়েজেস এবং ন্যূনতম ওয়েজেস বা ন্যূনতম মজুরির মধ্যে পার্থক্য রয়েছে। ন্যূনতম মজুরি দিয়ে কিন্তু আসলে লাইফ কস্ট মেনটেন করা কঠিন। তো এই জন্যে যারা খুব অল্প আর্ন করেন তাদেরকে সহযোগিতার জন্যই মূলত এটি একটি সোশ্যাল ওয়ার্ক বলা চলে গভর্নমেন্টের পক্ষ থেকে। Eligible individuals and families can look forward to quarterly payments designed to provide much needed relief. তো এখানে যে পরিমাণে পাওয়া যাবে, খুব অনেক বেশি পাওয়া যাবে তা কিন্তু না। সিঙ্গেল ওয়ার্কার যারা, তারা এখানে $1518 পর্যন্ত অ্যানুয়ালি পেতে পারেন। এটি মূলত 3টি কিস্তিতে আপনারা পাবেন বা পেয়ে থাকেন। এরপর যাদের ফ্যামিলি রয়েছে তাদের জন্য $2616 অ্যানুয়ালি দেওয়া হয়। এটিও মূলত 3টি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়। প্রথম কিস্তিরই মূলত এই 10ই জানুয়ারি আপনাদেরকে দেওয়া হবে। এর বাইরে আরেকটি পেমেন্ট রয়েছে, ডিসএবিলিটি সাপ্লিমেন্ট পেমেন্ট। এটাও মূলত গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়। এটার ক্ষেত্রে যেটি ঘটবে সেটাও 10ই জানুয়ারি পাবেন। মোস্ট রিসিপিয়েন্ট উইল রিসিভ দেয়ার পেমেন্ট বাই January 10, though it might take up to 10 business day for fund to appear in their linked bank accounts. তো 10ই জানুয়ারি দেওয়া শুরু হলেও সবাই 10ই জানুয়ারির মধ্যেই তাদের অ্যাকাউন্টে এটা পাবেন তা কিন্তু না। অনেকে 10 কার্য দিবস পর্যন্ত সময় লাগতে পারে তাদের অ্যাকাউন্টে এটি জমা হতে। তো অ্যাডভান্স কানাডা ট্যাক্স বেনিফিট কি? দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ এ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট দ্যাট সাপোর্ট লো ইনকাম ওয়ার্কার্স বাই রিডিউসিং দেয়ার ফিনান্সিয়াল বার্ডেন। তো এটার মূলত দুইটি কম্পোনেন্ট, একটি হলো বেসিক অ্যামাউন্ট আর একটা হলো ডিসএবিলিটি সাপ্লিমেন্ট। বেসিক অ্যামাউন্টের ক্ষেত্রে যেটা হয়, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর সিঙ্গেল ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিজ। ডিসএবিলিটি সাপ্লিমেন্টের ক্ষেত্রে অ্যাডিশনাল সাপোর্ট ফর এলিজিবল ওয়ার্কার্স উইথ ডিসএবিলিটিস। তো এই হলো অবস্থা। আন্ডার দি অ্যাডভান্স কানাডা ওয়ার্কার্স বেনিফিট ACWB, eligible recipients receive 50% of their CWB entitlement in advance through quarterly payments. These payments are based on the previous year's income tax return for January 2025. The payments will be calculated based on 2023 tax returns. তো আপনাদের অবশ্যই এই বেনিফিটগুলো পাওয়ার জন্য কানাডাতে ট্যাক্স ফাইল থাকতে হবে। তো সেই ট্যাক্স ফাইলের আলোকেই মূলত এই বেনিফিটগুলো দিবে। জানুয়ারি মাসে যে পেমেন্টটা আপনারা পাবেন সেটা মূলত 23 সালের ট্যাক্স রিটার্নের আলোকে দেওয়া হবে। এরপরেরগুলো আপনারা 24 সালের আলোকে পেয়ে যাবেন। হু ইজ এলিজিবল ফর দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট? এটার জন্য তো আসলে সবাই এলিজিবল তা কিন্তু না। এটার জন্যে কোয়ালিফাই করার জন্যে এখানে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। এক্সাম্পল হিসেবে, সিঙ্গেল ওয়ার্কার আর্নিং 25,000 অ্যানুয়ালি, দে উড কোয়ালিফাই ফর এ রিডিউস বেনিফিট অ্যামাউন্ট as their income slightly exceed the full benefit threshold of 24,975. তো এখানে অ্যাকচুয়ালি এই ফুল বেনিফিটটা পাবে যাদের ইনকাম $24,975 পর্যন্ত সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হলে। যদি ফ্যামিলির অ্যাপ্লিক্যান্ট হয়, অর্থাৎ ফ্যামিলির দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফ ইনকাম করে, এখানে যৌথ ইনকামের বিষয় থাকে। সিমিলার, এ ফ্যামিলি উইথ অ্যান অ্যাডজাস্টেড নেট ইনকাম 30,000 would receive a partial benefit as their income is within the specified eligibility range. এক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। রেসিডেন্সি, ইউ মাস্ট বি ক্যানাডিয়ান রেসিডেন্ট থ্রু দি ইয়ার, অর্থাৎ কানাডাতে অবশ্যই আপনার ফুল টাইম রেসিডেন্ট হতে হবে। এজ হতে হবে কমপক্ষে 19 বছর। এরপর ইনকামের ক্ষেত্রে ইউর অ্যাডজাস্টেড নিড ইনকাম মাস্ট ফল উইদিন থ্রেশহোল্ড আউটলাইন বিলো।
তো এই ক্ষেত্রে বেসিক অ্যামাউন্ট সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে 1518, যেটা একটু আগে দেখেছেন, এই সর্বোচ্চ বেনিফিটটা পাবে যাদের ইনকাম 24,975 পর্যন্ত। এরপরে যাদের ইনকাম বাড়বে তাদের সেই হারে কমবে। ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে 26,000 পর্যন্ত সর্বোচ্চ বেনিফিট পাবে। এরপরে আপনার যে হারে তাদের ইনকাম বাড়বে সেই হারে এখানে বেনিফিটগুলো কমবে। No ACWB payment if your income was above 35,095, অর্থাৎ 35,095 পর্যন্ত ইনকাম যাদের, দুঃখিত এখানে একটা কারেকশন আছে, তো এটা আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলতেছি যে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 35,095 ইনকাম যাদের, তাদের কিন্তু এই বেনিফিটগুলো তারা পাবেন না। এরপর ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে 28,494 পর্যন্ত যাদের, তারা সর্বোচ্চ বেনিফিটটা পাবেন 28,494 থেকে 45,934 পর্যন্ত। যে হারে ইনকাম বাড়বে সে হারে বেনিফিটগুলো কম পাবেন। 45,934 যাদের ইনকাম, তাদের কোনো এই বেনিফিটগুলো আপনারা পাবেন না। তো এখানে সবাই যে ইলিজিবল হবেন তা না, এখানে ইনএলিজিবিলিটির কিছু বিষয় রয়েছে, এটা এখানে স্লাইডে মেনশন করা আছে, এটা স্কিপ করে গেলাম, আপনারা দেখে নিন। হাউ মাচ অ্যাডভান্স কানাডা ওয়ার্কার বেনিফিট পেমেন্ট ক্যান ইউ গেট? ম্যাক্সিমাম বেসিক বেনিফিট আপনারা শুনেছেন অলরেডি 1518, ফ্যামিলির ক্ষেত্রে 2616। ডিসএবিলিটি সাপ্লিমেন্টের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট ইন্ডিভিজুয়ালের জন্য আপনার 784, ফ্যামিলির জন্য 784। তো এই হলো অবস্থা। হাউ টু অ্যাপ্লাই ফর দি কানাডা ওয়ার্কার বেনিফিট? এখানে আপনি কানাডা ওয়ার্কার বেনিফিটের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। ইউজ সার্টিফাইড ট্যাক্স সফটওয়্যার টু ফাইল ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যান্ড ক্লেম দি CWB অনলাইন 45,300। পেপার অ্যাপ্লিকেশনও করা যাবে। কমপ্লিট অ্যান্ড সাবমিট শিডিউল 6 কানাডা ওয়ার্কার্স বেনিফিট উইদিন ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন। ফর দি ডিসএবিলিটি সাপ্লিমেন্ট, এই ক্ষেত্রে আপনাদের যেটি কাজ সেটা, ইফ ইউ or your spouse qualify for the disability tax credit, you must claim both the basic amount and the disability supplement. If both partners qualify for the disability supplement, you must complete the separate schedule 6 forms, so only one person can claim the basic amount. তো আমরা এবার চলে আসলাম পরের বেনিফিটে। সেকেন্ড যে বেনিফিটটা, এটা শুধুমাত্র অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করতেছেন তাদের জন্য। নিউ অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট টু বি সেন্ট অন January 10, এটিও জানুয়ারি 10 তারিখেই দেওয়া হবে। তো যারা অন্টারিও প্রভিন্সে আছেন তারা আগের বেনিফিট এবং এই ট্রিলিয়াম বেনিফিট দুইটাই পেতে পারেন। এলিজিবিলিটি যদি আপনাদের ম্যাচিং করে তাহলে। অন্য প্রভিন্সের ব্যক্তিরা তারা কিন্তু এই অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পাবেন না। তো এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, দি অন্টারিও ট্রিলিয়াম ট্যাক্স benefit is non-taxable financial aid program coming 3 provincial tax credit, combining 3 provincial tax credit। এখানে মূলত 3টি সুবিধা দেওয়া হয়, এই জন্যই মূলত এটাকে ট্রিলিয়াম বলা হয়। একটা হলো অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট OEPTC, নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট NOEC, অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট OSTC। The Canadian Revenue Agency CRA administers this annual benefit, offering financial relief for property tax, energy cost and sales tax. Designed for low and moderate income individuals and families, the OTB ensures that rising living costs do not become an burden. তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট, এক্ষেত্রে যে এলিজিবিলিটিগুলো আপনাদের লাগবে। টু কোয়ালিফাই ফর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট, ইউ মাস্ট মিট দি ফলোয়িং জেনারেল রিকোয়ারমেন্টস: বি এ রেসিডেন্ট অফ অন্টারিও, ফাইল ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন, পজেস এ ভ্যালিড সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। তো এই 3টি জিনিস থাকতে হবে। রিপিট করছি না, আশা করছি বুঝে ফেলেছেন। স্পেসিফিক এলিজিবিলিটি ফর ট্যাক্স ক্রেডিট, অন্টারিও সেলস ট্যাক্সের জন্য যে এলিজিবিলিটি লাগবে, আপনার বয়স অবশ্যই 19 বছর হইতে হবে। বি এ প্যারেন্ট লিভিং উইথ ইউর চাইল্ড। এরপরে হচ্ছে আপনার বি ম্যারিড অর ইন এ কমন ল রিলেশনশিপ। অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট, এক্ষেত্রে আপনাদের যে যোগ্যতা লাগবে 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত, এই সময় আপনার অন্টারিও প্রভিন্সের রেসিডেন্ট থাকতে হবে। পেইড প্রপার্টি ট্যাক্স অর রেন্ট ইন অন্টারিও, পেইড এনার্জি কস্ট হোয়াইল লিভিং অন এ রিজার্ভ অর ইন এ লং টার্ম কেয়ার ফ্যাসিলিটি। নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট, এক্ষেত্রে যে এলিজিবিলিটি, লিভ ইন নর্দার্ন অন্টারিও, সাডবুরি, থান্ডার বে, অর্থাৎ এটি আবার এই 3 ভাগের 1 ভাগ, এটির জন্য আলাদা রেসিডেন্ট কন্ডিশন যে আপনার ওই এলাকাতেই থাকতে হবে। 18 বছর বয়স হতে হবে, ম্যারিড অথবা একজন প্যারেন্ট হিসেবে আপনার ইনলিস্টমেন্ট থাকতে হবে। পেইড এনার্জি কস্ট আর প্রপার্টি ট্যাক্স।
তো এই এলিজিবিলিটিগুলো জানতে পারলেন। হাউ মাচ ক্যান ইউ রিসিভ ফ্রম দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট, এখান থেকে কী পরিমাণে পাবেন। দি অ্যামাউন্ট অফ ওটিবি ইউ ক্যান রিসিভ ডিপেন্ডস অন ফ্যাক্টরস সাচ এস ইউর হাউস হোল্ড সাইজ, ইনকাম অ্যান্ড লোকেশন। এখানে বিলো আর দি ম্যাক্সিমাম অ্যানুয়াল অ্যামাউন্টস ফর ইজ ট্যাক্স ক্রেডিট ইন 2024, নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট NOEC আপ টু 180 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস, আপ টু 277 ফর ফ্যামিলিজ। এরপর অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আপ টু 1248 ফর ইন্ডিভিজুয়ালস এজ 18 থেকে 64, আপ টু 1421 ফর সিনিয়র্স এজ 65 অর অ্যাবভ, আপ টু 277 ফর রেসিডেন্ট অফ রিজার্ভ অর লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিস, up to $25 for post-secondary student living in residence. অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আপ টু $360 পার অ্যাডাল্ট অর চাইল্ড ইন দি হাউস হোল্ড। তো এখানে পার হেড মাথা পিছু এখানে এই সুযোগটা দেওয়া হবে। তো এই 3টি বেনিফিটের অ্যামাউন্টটা আপনাদেরকে আমরা জানালাম। এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইং ফর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ইজ স্ট্রেট ফরওয়ার্ড। এখানে ফাইল ইওর ট্যাক্স, অর্থাৎ আপনার ট্যাক্স ফাইল থাকতে হবে, আপডেট ইওর ইনফরমেশন, আপনার তো ইনফরমেশনগুলো যদি পরিবর্তন হতে পারে, চেক এলিজিবিলিটি, আপনার যে এলিজিবিলিটিগুলো আমরা শুরুতেই বলেছি এই আলোচনার, তো সেখানে সেগুলো মেনশন করা আছে, সেগুলো আপনার আছে কিনা। রিভিউ দি স্পেসিফিক রিকোয়ারমেন্টস ফর OSTC, OEPTC অ্যান্ড NOEC টু আন্ডারস্ট্যান্ড ইওর টোটাল বেনিফিট। তো আজকে আমরা 2টি বেনিফিট নিয়ে আপনাদের সাথে কথা বললাম। 2টি বেনিফিটই দেওয়া হবে, 2টি ক্যাটাগরির বেনিফিট, 2টি না, 2টি ক্যাটাগরির মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। সব কিছু মিলে অনেকগুলো বেনিফিটের বিষয় আছে। তো আপনাদেরকে অবগত করা এবং যাতে মিস না হয়, মিস হওয়ার সুযোগ নেই। যাদের ট্যাক্স ফাইল রয়েছে, অন্তত যাদের ট্যাক্স ফাইল নাই তারা এটা বুঝবেন, নতুন যারা তারা এটা শুনে বুঝতে পারবেন যে কী ধরনের বেনিফিটগুলো গভর্নমেন্ট দেয়। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।